গতকালকের একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলে ভাল লাগতেছে না। এই জন্য কথাটা বলতেছি। গতকালকে বিশ্বকাপ ফাইনাল খেলা উপলক্ষে, আর্জেন্টিনার খেলা উপলক্ষে, আমার টিম আর্জেন্টিনার খেলা উপলক্ষে খিচুড়ি রান্না হয়েছে। ভাই, আমি যখন দোকান বন্ধ করতেছি তখন মনের ভিতর একটু কেমন টান টান লাগতেছে যে কি না কি হবে না, কি না কি হবে না। আমি কি করছি জানেন? যে অমনি ফার্স্টে আগে ওই খিচুড়ি খেয়ে নিছি। ভাই, যদি হেরে যায় তাহলে তো মনে করেন এই গলাতে আর খিচুড়ি নামবে না। কারণ আমি লিওনার মেসিকে ভালোবাসি, আর্জেন্টিনা ফুটবল টিমকে ভালোবাসি। ভাই, আইরে গেলি খিচুড়ি আর খাওয়া হবে না। গরুর গোশের খিচুড়ি আর লোভ সামলাতে পারিনি, তাড়াতাড়ি যে খেয়ে নিছি, একদম পেটটা ভরে খাইছি। আর অর্ধেকটা খিচুড়ি রাইখে দিছিলাম যে সকালে খাবো, এই জন্য। কিন্তু ভাই, সকালবেলা যখন সেই খিচুড়ি খাইতে গেলাম, রে ভাই, রে ভাই, কি কব, এই গলাতে মনে হচ্ছিল খিচুড়ি আর নামতেছে না, খিচুড়ি চাবাইতে পারতেছিলাম না। গোশ আলু যখন মুখের ভিতর পড়তেছিল মনে হচ্ছিল কি খাচ্ছি, কোনো টেস্ট নেই, স্বাদ নেই, কিচ্ছু নেই। ভাই, আর্জেন্টিনা হেরে যাওয়াতে খুব কষ্ট পাইছি। আমি আর্জেন্টিনাকে যখন থেকে খেলা বুঝি, ফুটবল খেলা বলটা চিনি, তখন থেকেই আর্জেন্টিনা টিমকে সমর্থন করি। আশা করি বাকি জীবনও আর্জেন্টিনা ফুটবল টিমকে সমর্থন করে যাব। যতদিন আমার দেশ বাংলাদেশ ফুটবল টিম বিশ্বকাপ না খেলবে, ততদিন বিশ্বকাপ খেলায় আর্জেন্টিনা ফুটবল টিমকে সমর্থন করব। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার দেশ বাংলাদেশ ফুটবল টিম একদিন না একদিন অবশ্যই বিশ্বকাপ খেলবে। ওই বিশ্বমঞ্চে একদিন বাংলাদেশের লাল সবুজের পতাকা পতপত করে উঠবে, আমি বিশ্বাস করি। সেদিন যদি আমি না থাকি, আমার এই ভিডিও যদি না থাকে, তারপরও আমি যেখানেই থাকব সেখানেই থেকেই খুশি হব। আমি চাই বাংলাদেশ একদিন ফুটবল খেলুক। ভাই, খিচুড়ির কথা বলতেলাম, অন্য প্রসঙ্গে চলে গেলাম। ভাই, খিচুড়িটা যখন সন্ধ্যার সময় যে খাইছি রাত্রে আর কি, তখন এত টেস্ট হয়েছে ভাই, মানে মজা করে পুরো পেট ভরে খাইছি একদম, মানে কেন বইরে দিয়ে আর কি। কিন্তু ভাই, সকালবেলা আর সে খিচুড়ি খেতে পারলাম না, খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট পাইছি ভাই। আর্জেন্টিনা হারে। আমি হয়তো খিচুড়ির কাহিনী আপনাকে সাজায় গুছায় ঠিক মতন বলতে পারলাম না ভাই, তারপরও মনের আবেগটা প্রকাশ করলাম। কারণ মনের ভিতর কোনো কথা আবার আমি বেশিক্ষণ রাখতে পারি না, রাখলে কেমন ভারী ভারী মনে হয়, তাই নিজেকে একটু হালকা করে নিলাম ভাই। তবে খিচুড়িটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। তবে আমি বিশ্বাস করি ভাই, অনেক আর্জেন্টাইন সমর্থক আছে কালকে হারার পরে ঠিক মতন খিচুড়ি কিন্তু খাইতে পারে নাই। কালকে কিন্তু বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই যেখানে এই খেলা উপলক্ষে খিচুড়ি রান্না না হয়েছে। তাই ভাই, কি আর করার, কিচ্ছু করার নেই, এটা গোল বলের খেলা, হার জিত হতেই পারে। ভাই, যারা খিচুড়ি খাইতে পারেন নেই ভাই, তারা আর একদিন একটু পিকনিকের মতন রান্না করে খায়েন, শান্তি পাবেন ভাই। আজকের খিচুড়ি খাইতে পারেন না তাতে কি হয়েছে, পরে আবার খাইতে পাবেন। খেলা খেলার জায়গায় থাক, খাওয়া খাওয়ার জায়গায় রাখেন। এই বিশ্বকাপ চলে গেল, কত আনন্দ উল্লাস উত্তেজনা ছিল ভাই, সব শেষ হয়ে গেল। তবে খিচুড়ি কিন্তু খিচুড়ির জায়গায় থাকলো। তবে কথা দেন ভাই, যারা খিচুড়ি খাইতে পারেন নেই, তারা আবারও পিকনিকের মতো আয়োজন করে বন্ধু বান্ধব নিয়ে খিচুড়ি রান্না করে খাবেন। কি কথা দিলেন তো? থ্যাংক ইউ ভাই।